হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে এসেছি। আজকে ভিডিওতে দেখাবো আল রাজি ব্যাংকের এটিএম কার্ড কিভাবে আপনি বের করবেন এবং এটা কিভাবে অ্যাক্টিভ করবেন। তো আল রাজি ব্যাংকে যে এটিএম বুথে যেতে হবে, যে এরকম একটি মেশিন আছে, এখানে যে এরকম অপশান আসবে, এই যে এটিএম কার্ড লেখা আছে উপরে লাল দাগের মধ্যে, এটাতে ক্লিক করে যে নিচে সবুজ যে চিহ্নটা আছে এটাতে ক্লিক করবেন বা সরাসরি সবুজ চিহ্নটাতে ক্লিক করবেন। তাহলে এরকম আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। তো ইংলিশ ক্লিক করবেন। ইংলিশ ক্লিক করার পর এই যে প্রিন্ট আলরাজি মাদার কার্ড এইটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনাকে আপনার ইকামা নাম্বার যেটা সেইটা এখানে দিতে হবে। দিয়ে যে কন্টিনিউ আছে কন্টিনিউতে ক্লিক করবেন। দিয়ে আপনার ফোনে একটি মেসেজ যাবে, মেসেজের কোড যাবে, ওই কোডটি এখানে দিয়ে আবার কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে এরকম ৪টি অপশান আসবে। আপনার যেই নামটা অরিজিনাল এখানে আপনি কার্ডে দিতে চান সেই নামটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি আপনার ডান হাতের ওই যে উপরে রাইট হ্যান্ড লেখা আছে এখানে দেখবেন কোন হাত লেখা থাকবে, সেইটা দিয়ে যে নিচে দেখেন ছোট্ট কালো করে আছে ওইটাতে আপনি সুন্দর করে আপনার ফিঙ্গার দিবেন। ডান হাতে দিতে বললে ডান হাতে দিবেন, বাম হাতে দিতে বললে বাম হাতের ফিঙ্গার দিবেন। ফিঙ্গার দেওয়া হয়ে গেলে আপনার সামনে আপনার কার্ডের নাম এবং কার্ডের নাম্বার সব কিছু শো করবে। এখানে আপনি কনফার্ম করবেন। ওই যে নিচে কনফার্ম করার পর এখানে আপনার পার্সেন্টেজ দেখাবে। এটা ঠিক ৬০ থেকে ৭০ পর্যন্ত হয়ে গেলে পরে আপনার কার্ডটি বের হয়ে আসবে। এই যে ডান দিকে অ্যারো চিহ্ন দেওয়া আছে এইখান দিয়ে আপনার কার্ডটি বের হয়ে আসবে। এটিএম কার্ডটি প্রিন্ট হয়ে গেলে আপনি কার্ডটি নিয়ে যে কোনো একটি এটিএম বুথে যাবেন আলরাজি। এটিএম বুথে যেয়ে আপনি আপনার কার্ডটিকে এটিএম বুথে প্রবেশ করাবেন বা এটিএম বুথে দিবেন। দেওয়ার পরে আপনাকে দেখতে হবে ইংলিশ যে বাটনটা আছে ওটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনাকে ৪টি সংখ্যা দিতে হবে। যেকোনো ৪টি সংখ্যা দিন, ১, ২, ৩, ৪। দেওয়ার পরে ব্যালেন্স ইনকোয়ারি যেটা আছে সেইটাতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার ফোনে একটি ওটিপি যাবে ৪ সংখ্যার। ওটিপিটা এখানে আপনি দিবেন। দিয়ে আপনি কনফার্ম করবেন। কনফার্ম করার পর আপনার সামনে পিন সেটআপের সিস্টেম আসবে। আপনি কার্ডে যে পিনটা সেটআপ করতে চান সেইটা এখানে আপনি ২ বার প্রবেশ করাবেন। মানে পিনটা ২ বার সেটআপ করবেন। পিন সেটআপ করলে আপনার কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়ার পর এখানে হ্যাঁ বা না অপশান আছে। আপনি না অপশানে ক্লিক করলে আপনার কার্ডটি আবার বের হয়ে চলে আসবে এটিএম থেকে।